হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম আলুর সুন্দর একটি রেসিপি। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ধুয়ে রাখা ডিম আর আলুটা দিয়ে দুটো সিটি মেরে নেব, তাহলে তরকারিটা করতে অনেক সহজ হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। দুটো সিটি আমি এখানে দিয়ে দিয়েছি। চলুন গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব আলু সিদ্ধ করে রাখা। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আলু আর ডিমটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আলুগুলোর মধ্যে সামান্য পরিমাণ কিছুটা হলুদ দিয়ে এভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ভেজে নেব। কড়ার মধ্যে আমি কিছুটা তেলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা তেলের মধ্যে হলুদ দিয়ে ডিম সিদ্ধগুলো যদি ভাজেন তাহলে ডিমের কালারগুলো খুব সুন্দর আসবে। দেখুন আমি ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে এভাবে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসছে। এই কড়াতেই আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এভাবে আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে এভাবে নাড়াচাড়া করে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে আপনারা অবশ্যই ডিম আলুর এই রেসিপিটা বানাবেন, খুব ভালো লাগবে খেতে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই আমি এখানে দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর লবণ। এভাবে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম আর আলুগুলো। এভাবে আপনারা ডিম আর আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেবেন, তাহলে আলু আর ডিমের মধ্যে মশলার গন্ধটা ভালোভাবে ঢুকে যাবে। এভাবে নাড়াচাড়া করে নেবেন কিছুক্ষণ। এভাবে কষালে তরকারির কালারটাও অনেক সুন্দর আসবে, ভালো লাগবে খেতে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। বেশি আমার এখানে ফোটাতে লাগবে না, যেহেতু আমার ডিম আর আলুটা সিদ্ধ করা রয়েছে। খুব তাড়াতাড়ি আমার ডিম আলুর রেসিপিটা হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। এবার আমি একটু নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য চাপা দিয়ে এটা হতে দেব। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন। ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে অসম্ভব সুন্দর লাগবে। দেখুন আমার 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি কত সুন্দর হয়েছে কালারটা, স্ট্রাকচারটা তরকারির কত ভালো এসেছে। ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।